ওং পরমাত্মা নমঃ। শুনছেন শ্রীমদ্ ভাগবত পাঠ, দশম স্কন্ধ, সপ্ততি অধ্যায়, বাসুদেব যজ্ঞের অন্তিম অংশ। এই যোগ মহাস্থিতি পরম কারণ, গৃহীরা হইবে সিদ্ধ করি সস্তয়ন। ভক্তিভাবে সবে দেব যদুপতি, ভক্তিভাবে ভাবে সবে দেব যদুপতি। ধন আদি করে ক্ষয়, ধর্মে হয় মতি। হরিপদ একভাবে ভাবে অনুক্ষণ, তপস্যা করিয়া করে হরি আরাধন। দেবঋণ পৃথ্বীঋণ প্রভুর হৃদয়, কহিনু তোমার এই বচন নিশ্চয়। শিশুকাল হতে তুমি হরিবে সেবিলে, হরিরে সেবিলে রাম হ্রদে কৃষ্ণ সহ স্নানাদি করিলে। একান্ত মনে হরি দ্বিজগণে, পাইলে যে পুত্ররূপে পরম কারণে। তবে কর্ম বন্ধ ভয় কিছু না রহিল, বসুদেবে মুনিগণ এরূপ কহিল। তাহা শুনি বসুদেব আনন্দ অন্তরে, বারবার মুনিগণে পদে নতি করে। যাহা যজ্ঞ সেই স্থানে তবে আরম্ভিল, ঋষিগণ সাদরেতে বরণ করিল। ঋষিগণ মহানন্দে যজ্ঞে ব্রতী হয়, দর্শনে আনন্দিত যাদব তনয়। আনন্দ হৃদয়ে করি তান স্নান সমাপন, পরিধান করে সবে বিচিত্র বসন। নানাবিধ অলঙ্কার অঙ্গেতে পড়িল, বিবিধ ভূষণে সবে ভূষিত হইল। যদুকুল কামিনীর আনন্দিত প্রাণ, বিবিধ বসন সবে করে পরিধান। যজ্ঞাগারে সবে মিলি করে আগমন, সুমধুর শব্দে বাদ্য বাজিল তখন। মৃদঙ্গ মুরজি কত বাজে মনোহর, পটহ ভেরি ও তুরি বাজিল সুস্বর। নাচিতে লাগিল যত নর্তকীর দল, সুমধুর স্বরে গায় কিন্নর সকল। স্তাবক মাগধ আর বন্দিগণ যত, মনোহর তারে তারা তারা গান করে কত। মুনিগণ হৃষ্ট মনে যজ্ঞাহুতি দিল, সেই কালে রামকৃষ্ণ তথায় আইল। বন্ধুগণ সহ হরি আইল তথায়, সগণ সহিত মন্ত্র জপে যদুরায়। তারা দল মাঝে তথা শোভে শশধর, সেই মতো যজ্ঞস্থলে সবে যদুবর। তবে রাজা বসুদেব আনন্দ অন্তরে, দক্ষিণা দিনেন যত দান ঋষি পরে। দ্বিজগণে ধনদান করে হৃষ্ট মনে, গোভূমি প্রকৃতি দিল প্রণম যতনে। তদন্তরে রাম হ্রদে নামি স্নান করে, অলঙ্কার দ্বিজগণে দেন অকাতরে। একে একে সবাকার সম্মান রাখিল, যত যত নরপতি তথাই আছিল। মুনি ঋষি আদি যত সবে হৃষ্ট মনে, সকলে আসিল সেই হরির সদনে। প্রশংসা করিল সবে যজ্ঞের কারণ, ধৃতরাষ্ট্র আদি যত ছিল নিপগণ। সকলে আনন্দ সিধে নিজ গৃহে যায়, হরি অদর্শন হেতু বড় দুঃখ পায়। বসুদেব মনোরথ পরিপূর্ণ হয়, গোপসহ নন্দ ঘোষে পূজে অতিশয়। তবে বসুদেব নন্দে করিয়া ধারণ, ব্যাকুলিত চিত্তে কহে কতই বচন। পুনঃ পুনঃ আলিঙ্গন করিতে লাগিল, ধরিয়া নন্দের কর তখনও কহিল। ঈশ্বরের স্নেহ নামে আছে পাশ তাহা, সৃজন করিতে কেহ নাহে পারি তাহা। অতএব অতীব সাধু জানি মনে মনে, কৃতজ্ঞ মোরা অতি হই এ ভুবনে। সৌভাগ্য মদেতে মত্ত হইয়া এখন, তোমাদের বুঝি আমি করি নলে হন। বসুদেব এই কথা কহিতে কহিতে, মিত্রতা সরিয়া তার লাগিল কহিত কাঁদিতে। আনন্দ অন্তরে তবে নন্দমতিমান, গোপীগোল তথা করে অবস্থান। 3 মাস আনন্দেতে রহিল সেথায়, পরে গোপী সহ নিজ দেশে যায়। কৃষ্ণ আদি সবাকার সম্মতি লইল, মহানন্দে ব্রজপতি ব্রজেতে আইল। বসুদেব নন্দ ঘোষে রাখিল সম্মান, উগ্রসেন আদি করে আনন্দ বিধান। সযতনে গোপগণে করিল বিদায়, মহাসম্মানিত হয়ে নিজ দেশে যায়। শুনো কহি নরপতি অপূর্ব কথন, কৃষ্ণপদে গোপীকুল রাখি নিজ মন। তদন্তরে বিষণ্ণ অতি সকলে হইল, কাতর হইয়া সবে ব্রজেতে চলিল। তবে যদুগণ অতি আনন্দিত মন, বর্ষাগতে ধরা পড়ে হয় বরিশন। দ্বারকানগরে সবে আসে দলে দলে, বসুদেব যজ্ঞ কীর্তি জানিল সকলে। মহোৎসব করে সবে আনন্দ অন্তর, সুবোধ রচিল গীত অতি মনোহর। এটি বসুদেবের যজ্ঞ, দেবকীর মৃতপুত্র আনয়ন। সুখ কহে নরবর করহ শ্রবণ, কহি একদিন বলরাম সহ নারায়ণ। মাতা পিতা সেই স্থানে আছেন বসিয়া, 2 ভাই উপনীত সেই স্থানে গিয়া। বসুদেব দেবকীর চরণ বন্দিল, তবে বসুদেব কিছু কৃষ্ণের কহিল। মুনিগণ মুখে শুনি কৃষ্ণ বিবরণ, কৃষ্ণপতি কহে কিছু প্রকৃত বচন।
ওহে হরি মহাযোগী দেবকথাধর, জগতের পিতা তুমি দেব যজ্ঞেশ্বর, ব্রহ্ম সনাতন তুমি জগত আশ্রয়, যোগীর জীবন দোহে তোমরা নিশ্চয়, তোমাদের হতে এ বিশ্ব সৃজন, পরম সুন্দর হও তোমরা দুজন, জগতের মূল তোমা জানিয়াছি মনে, বিশ্ববীজ হও দেব জানে জীবগণে, তোমাদের হতে হয় সংহার পালন, তোমাদের হতে হয় বিশ্বের সৃজন, সবার নিদান তুমি পরম ঈশ্বর, তুমি জল তুমি স্থল তুমি জলধর, শান্তি তেজ শক্তি তুমি তোমাতেই সব, চন্দ্র সূর্য তারা নভ তুমি হে মাধব, পঞ্চভূতময় তুমি আত্মা রূপে রও, মুকুন্দ মুরারি তুমি ষড়রস হও, ইন্দ্রিয় রূপেতে রহ জীবকলে বরে, অমর রূপেতে রহ অমর নগরে, যোগী রূপে সাধ যোগ তুমি ইচ্ছাময়, সত্তরজ তমগুণ তোমাতে চিরায়, পরাৎপর হও তুমি সবাকার সার, সবার মায়ায় মুগ্ধ জগত সংসার, জগত পূজিত তুমি অনন্ত অজয়, গুণের সাগর দোহে গুণীয় অপ্রমেয়, সবার প্রধান হও তুমি গুণাধার, পুত্ররূপে মম গৃহে হলে অবতার, ভুভার হরিতে দেব এলে অবনীতে, মম ভাগ্য অবতীর্ণ তুমি এ মোহিতে, সদা মনে ভাবি মাত্র তোমার চরণ, ওহে দেব কর মম দুঃখ বিমোচন, রিপুবশে মহাবশে কাটাইনু কাল, পুত্র ভাবি তোমারে যে কাটিল ঘটিল জঞ্জাল, যুগে যুগে ধর্ম রক্ষা কর নারায়ণ, সুধিকা গৃহেতে নিজেও দিলে বিবরণ, এক মূর্তি নহ তুমি নানা মূর্তি ধর, গগনের সমমূর্তি ধর বহুতর, কে জানে মহিমা তব অনন্ত অপার, ওহে দয়াময় তুমি মায়ারও আধার, বসুদেব মুখে শুনি এতেক বচন, হাস্য করি কহে হরি বিনম্র বদন, আমার বদন পিতা শুনো একবার, আমার যে পুত্র জ্ঞান হইল তোমার, সে বুদ্ধি সামান্য নহে সুনমতিমান, তত্ত্বজ্ঞান হতে তাহা হয় সমুত্থান, স্নেহবশীভূত আমি নিশ্চয় জানিবে, ভক্তের অধীন আমি মনেতে রহিবে অনিবে, আমি তুমিও বড়দেব জগৎ সংসার, ব্রহ্মরূপে বিবেচনা কর অনিবার, এই রূপ নারায়ণ কহিল যখন, আনন্দ শরীরে মগ্ন বাসুদেব হন, প্রীত মনে মৌন ভাব ধারিল তখন, কিছুক্ষণ আর কিছু বাক্য না কহিল, তদন্তর দেবকী যে করিল উত্তর, কহেচতি মৃদু ভাষে শোনো গদাধর, কৃষ্ণ বলরাম শোনো আমারও বচন, তোমাদের গুণগান করে মুনিগণ, তাহা আমি শুনি মনে মনে বিস্ময় হইল, তোমাদের হতে সব বিশ্ব জন্মিল, কি আর কহিব হরি তোমারে এখন, গুরুপুত্র আনি দিলে তোমরা দুজন, আনি দিলে গুরুকে সে পুত্র না মরিল, লোক মুখে শুনি তাহা বিস্ময়ে জন্মিল, কিন্তু এক কথা মোর শুনু যদুগণ, ছয় পুত্র বংশ করিল নিধন, কি কহিব দুঃখ পুত্র না পারি কহিতে, পুত্র সুখে দেখে প্রাণ না পারি ধরিতে, স্তন ক্ষীর দানে আমি হইনু বিরত, সে দুঃখ জ্বলিছে হৃদি কহিব বা কত, তোমরা দুজন হও জগত কারণ, পুরুষ প্রধান দেব বিশ্ববিমোহন, অনাদি অনন্ত হও মহিমা অপার, হরিতে অবনি ভার হলে অবতার, আমার গর্ভেতে আসি জন্মন অভিলে, অনাদি ঈশ্বর তুমি আমায় মহিলে, কি জানি তোমারে হরি তুমি সর্বময়, তোমাতেই হয় সৃষ্টি তোমা হতে লয়, পুরুষ প্রবর তুমি হও সর্বময়, এ জগতের একমাত্র তুমি আশ্রয়, মৃতপুত্র গুরু কাছে আনি দিলে যাবে, শ্রবণে বিকলচিত্ত হইলাম তবে, মম ছয় পুত্র কংস করিল নিধন, বড় সাধ মরা পুত্র করি দর্শন, মাতৃমুখে এত শুনি কৃষ্ণ হলধর, মনে মনে যুক্তি তবে করিল সত্তর, রামকৃষ্ণ দুইজনে যুক্তি করি শেষে, দুই ভাই চলি যায় বলিরাজ দেশে, মায়ার প্রভাবে যায় পাতাল নগর, কৃষ্ণ দর্শনে বলি সানন্দ অন্তর, আগুচারি কৃষ্ণ পদে প্রণতি করিল, রতন আসন আনি বসিবারে দিল, পবিত্র জলেতে পদ ধোয়ায় তখন, সেই জল পান করে সব পুরজন, সমাদরে মহাপুরা পূজা করে দুইজনে, সর্বাঙ্গে মাথায় মাখে কুঙ্কুম চন্দনে, দিব্যমাল্য অলঙ্কার প্রদান করিল, বিবিধ বিধানে তবে দুজনে পুজিল, তবে মহাকালী বলি করি জড় পানি, কহিতে লাগিল তবে কত স্তব পানি, নমস্তে বিধাতা কৃষ্ণ অনন্ত মূরতি, নম নম নারায়ণ জগতের পতি, নম নম ব্রহ্ম আত্মা অখিল ঈশ্বর, তব দর্শনে মম জুড়ালো অন্তর,
মহাযোগী যোগীগণ তোমারে না পায়, মহাভাগ্যে আজ তুমি আসিলে হেথায়। ধ্যানে প্রায় ঋষিগণ দর্শন তোমার, অসুর বংশেতে হয় জন্ম আমার। সত্যগুণময় তুমি দেবনারায়ণ, তমগুণে বৈরী ভাব হয় সর্বক্ষণ। অতএব সুপ্রসন্ন হও দামোদর, দেব মোরে দেহ দেব পার করো এ দেব ভবসাগর। তব গুণ জানি আমি বল কি প্রকারে, গৃহকূপ হতে করো নিস্তার আমারে। তব পদে সর্বক্ষণ থাকিবেন মন, বলির বচনে তব কহে নারায়ণ। শুনো কহি বলিরাজ এক বাক্য সার, সাবধান হয়ে শুনো বচন আমার। মরিচির পুত্র হয় উর্নার উদরে, ব্রহ্মপুত্র হয় তারা আদি মদন্তরে। কামেতে পীড়িত ব্রহ্মা কন্যা দর্শনে, দ্রুতগতি যায় ব্রহ্মা তাহারও সদনে। তাহা দেখি হাস্য করে সেই 6 জনে, অসুর জনিতে জন্ম তাহারও কারণে। গুরুর আজ্ঞা হেতু এই দশা হয়, অসুরগুলিতে তাই তারা জন্ম লয়। হিরণাক্ষ পুত্র হয় তারা 6 জন, ইন্দ্র বজ্রাঘাতে সবে হইল নিধন। দেবকী উদরে পরে জন্ম হইল, কংসরাজ তাদের নিধন করিল। সেই স্থানে আছে তারা জানিও নিশ্চয়, মাতৃকিলোকলে দেব সবে শুনো মহাশয়। জননী হৃদয় সবে আনন্দে মগন, শাবমুক্ত হবে তবে এই 6 জন। নিজ রূপে নিজ ধামে করিবে গমন, তোমা আমা হতে মুখ্য পদ পাবে 6 জন। এই কথা বলিরা যে কহিল শ্রীপতি, তাহা শুনি 6 জনে আনে শীঘ্র গতি। সেটির নিকটে তাহা করিল অর্পণ, মহানন্দে শ্রী গোবিন্দ করিল গমন। স্মর ও উদ্গীরথ নামে পরিমঙ্গ, ক্ষুদ্র ভোগ ঘৃণিয়ার ষষ্ঠেতে পতঙ্গ। শাপমুক্ত হয়ে এই ভ্রাতা 6 জন, কৃষ্ণের সুখাসে সবে করিল গমন। মহাহর্ষে আসি হরি তবে দ্বারকায়, সানন্দে প্রণাম করে জননীর পায়। 6 পুত্র মাতৃপদে অর্পণ করিল, তাহা দেখি দেবকীর আনন্দ বাড়িল। স্নেহের কারণ দেবী অধৈর্য হইল, স্তনক্ষীর হতে স্তন ঝরিতে লাগিল। অমনি সে পুত্রগণে কলিতে করিল, একে একে স্তনদুগ্ধ সকলেতে দিল। স্তনদানে দেবকীর স্থিরমতি হয়, গোবিন্দ চরণে নমে তয় পুত্র 6। শ্রীহরি চরণে সবে নমস্কার করে, পিতা মাতা চরণেতে নমে তদন্তরে। মুক্তিপদ পেয়ে স্বর্গে করিল গমন, বিস্ময়ে দেবকী রানী করে দর্শন। একমাত্র পুত্র কলিতে পাইল, একবার মাত্র পুত্র কলিতে পাইল, পুনঃ তারা সকলেতে স্বধামে চলিল। গোবিন্দের মায়া দেবী ভাবে বারে বারে, শ্রীকৃষ্ণ চরিত্রকে বা বুঝিতে বা পারে। গোবিন্দ চরিত্র হয় অদ্ভুত কথন, অনন্ত অপার সেই অনন্ত দর্শন। একান্ত হইয়া যে বা করে শ্রবণ, কিংবা হরি গুণগান কর সর্বক্ষণ। কর্ণ ভরি সেই জন শুনে একবার, শুদ্ধ চিত্রে যে বা ইহা পড়ে অনিবার। অবশ্য তাদের হয় পাপের মোচন, কৃষ্ণপদে ভক্তি তার হয় অনুক্ষণ। সুত কহে শুনো সৌনক আদি মুনিগণ, অমৃত সমান সেই ব্যাসের বচন। অতুল সুকীর্তি যার সেই ভগবান, ভক্তি সুখাবহ তা কথা অতীব মহান। সুবোধ রচিল গীত হরির কৃপায়, শ্রবণে মুক্তির পথ সেই জন পায়। ইতি দেবকীর মৃতপুত্র আনয়ন। অষ্টসপ্ততি অধ্যায় শ্রীহরির মিথিলা যাত্রা। তবে রাজা পরীক্ষিত করিজোড় কর, বলে মুনি কহ কহ আমারও গোচর। কৃষ্ণ সহদরা সেই সুভদ্রা রমণী, বিবাহ করিল যাতে তারে পার্থ গুণমণি। তো মম পিতামহ হয় সেই বীর ধনঞ্জয়, সুভদ্রা হরিয়া তথা করে পরিণয়। বিস্তার করিয়া কহ সেই কথা মোরে, যাহা শুনি সুখদেব কহে তদন্তরে। তব পিতামহ সেই পার্থ মহামতি, তীর্থযাত্রা হেতু সবে করিলেন গতি। অগণিতে বড় বড় তীর্থ যত ছিল,
ভ্রমিয়া ভ্রমিয়া সব দর্শন করিল। তদন্তরে প্রভাসিতে করিয়া আগমন, সুভদ্রার স্বয়ম্বর করিল শ্রবণ। হলধর সম্বন্ধ সে নির্ণয় করিল, দুর্যোধনে বিয়া দিতে মনেতে ভাবিল। তাহা শুনি ধনঞ্জয় ভাবিল অন্তরে, যাইয়া যাই যাইতে হইবে মোরে কন্যা স্বয়ম্বরে। তবে পার্থ যোগী বেশে সত্তর তখন, দণ্ডকমণ্ডলু হস্তে করিল গমন। অতিথি রূপেতে তথা রহে ধনঞ্জয়, স্বকার্য সাধন হেতু তীর্থের আশয়। একদিন বনমালী প্রভু নারায়ণ, নিমন্ত্রণ করে পার্থে আতিথ্য কারণ। পার্থ আগমন নাহি জানে হলধর, পার্থে আনি রাখে হরি আপন গোচর। নিমন্ত্রিয়া নিজ গৃহে আনিয়া তাহায়, যতন করিয়া তাহে ভোজন করায়। সানন্দ অন্তরে পার্থ করিয়া ভোজন, পরমা সুন্দরী কন্যা করে দর্শন। মনোহর কন্যারত্ন দেহি ধনঞ্জয়, একেবারে কামানলে দগ্ধ যেন হয়। সুভদ্রার সম্মুখেতে করি দর্শন, অস্থির অন্তরে রহে ব্যাকুলিত মন। সুভদ্রার রূপেতে মুগ্ধ অর্জুন হইল, অধৈর্য হইয়া অঙ্গ কাঁপিতে লাগিল। সুভদ্রার রূপে পার্থ হইল মোহিত, কামানলে হৃদি তার হয় প্রপীড়িত। হানিল কটাক্ষস্বর অর্জুন তখন, সুভদ্রা নয়নে তাহা করে দর্শন। চারি নেত্র একসঙ্গে হইল মিলন, একেবারে দুইজনে প্রেমেতে মগন। তদন্তর নরবর শুনহ কাহিনী, তৎবাহিরে আইল সবে যতেক কামিনী। মহোৎসব দেবী যাত্রা সেদিনেতে হয়, দেখিবারে এসেছিল যত নারী চয়। অতিমত্রে সুভদ্রাতে অর্জুন হরিল, কৃষ্ণ অভিপ্রায় ইহা সকলে জানিল। প্রতিমাধ্যে কন্যা হরি পাণ্ডুর নন্দন, তাহা শুনি মহাক্রুদ্ধ হয় যদুগণ। যদু সোনাগণ যত অর্জুনে ঘেরিল, ধনুকে জুড়িয়া পান রথ আরম্ভিল। পার্থ মহাবীর ঘোষারথান্বিত হয়, অবহেলে সকলের করে পরাজয়। সিংহ যথা ক্ষুদ্র মৃগে করে পরাজয়, হেনমতি যদুগণ রণভঙ্গ হয়। সুভদ্রা হরিয়া পার্থ করিল গমন, তাহা শুনি হলধর আরক্ত লোচন। ক্রোধে অঙ্গ থর থর কাঁপিতে লাগিল, তরঙ্গ সাগর যেন বাতে উথলিল। মহাক্রোধে হলধর কম্পিত অন্তর, তাহা দেখি চিন্তান্বিত হন গদাধর। আপনি পড়িয়া বল রামের চরণে, তুছিল তাহারে হরি বিনয় বচনে। বিধিমতে হলধরে সান্ত্বনা করিল, তদন্তরে হলপানি প্রসন্ন হইল। যৌতুক কারণ পার্থে বহু অর্থ দিল, কৃষ্ণ ইচ্ছা ভাবি মনে আনন্দ হইল। দাস দাসী ধন কৃষ্ণে দিল অগণন, তবে ইন্দ্রপ্রস্থে পার্থ করিল গমন। তারপর শুনো রাজা শ্রীকৃষ্ণ আখ্যান, শ্রবণে পবিত্র হয় জগজন প্রাণ। শ্রুতদেব নামে এক ছিল দ্বিজবর, কৃষ্ণ ভক্ত হয় সেই মিথিলায় ঘর। রিপুজয়ী দ্বিজবর শুদ্ধমতি হয়, শ্রীহরি সেবায় সদা নিযুক্ত সে রয়। লোভশূন্য ছিল দ্বিজ শান্ত ও বিদ্বান, নাহি ছিল অহংকার নাহি অভিমান। দৈবযোগে ঘটে যাহা তার নিকটে আসিত, তাহা লই দ্বিজবর সন্তুষ্ট থাকিত। বহুলাস্য নামে ছিল মথুরার পতি, কৃষ্ণভক্ত হয় নৃপ সদা কৃষ্ণে মতি। কৃষ্ণভক্ত কৃষ্ণের রত তারা দুইজন, শ্রীকৃষ্ণের প্রিয় তারা ছিল বিলক্ষণ। প্রসন্ন হইয়া হরি তাদের উপর, রথে চড়ি মিথিলায় চলেন সত্তর। বহু মুনিগণ তার সঙ্গেতে চলিল, নারদাদি ঋষি যত আনন্দে মাতিল। রামদেব অত্রিমুনি চলিল তখন, অদিতি অরুণ আদি শত শত জন। বৃহস্পতি আদি সবে আনন্দে ধায়, চবন মৈত্রেয় কর্ণ আদি সবে যায়। এই রূপে মুনি সঙ্গে রঙ্গে জনার্দন, বহুদেশ অতিক্রম করেন তখন। অনন্তর ভগবান মিথিলা আসিল, পূর্ববাসী তাহা শুনি আনন্দে ভাসিল। শ্রুতদেব আর ভক্ত মৈথিল নৃপতি, আসিল হরির কাছে ভক্তি ভরে অতি। কৃষ্ণকে হিরিয়া দহে আনন্দে মাতিল, প্রভুর চরণ তলে অমনি পড়িল। প্রত্যেক মুনির পদে প্রণতি করিল, জগত কারণ হরি দেখিতে লাগিল। শ্রুতদেব নির্দ্বিজ আর জনক নৃপতি, করজোড়ে মৃদুভাষে কহে কৃষ্ণপতি। শুনকিলের গুরু মুদের বচন, মুনিসহ করসব আতিথ্য গ্রহণ। তাহা শুনি গদাধর স্বীকার করিল, সাদরে তিনি মন্ত্রণ লয় দোহাকার। একযোগে দুইজন করে নিমন্ত্রণ, দুই পদে দুইজন করিয়া ধারণ। একদিনে নিমন্ত্রণ দুজনে করিল, ভগবান দুজনার মানস জানিল। দুই ভক্ত দুইজনে রাখিতে সম্মান, অলক্ষিতে হয় দুই মূর্তি ভগবান।
দুজনার প্রেমবদ্ধ হরি ভগবান, দুই রূপে দুজনার গৃহে চলি যান। শ্রুতদেব দ্বিজ আর জনক রাজন, কৃষ্ণ লয়ে দুই তবে যায় দুইজন। রতন আসন লয়ে বসায় তখন, অদ্ভুত ভক্তির রস জাগে ক্ষণ ক্ষণ। প্রণমিশের কৃষ্ণপদ পরিভক্তায় প্রক্ষালন, মহানন্দে সকুটুম্বে করায় ভোজন। জনক ভূপতি তবে বিবিধ বিধানে, পুজিল কৃষ্ণের পদ আনন্দিত প্রাণে। ফল পুষ্প ধূপ দীপ বস্ত্র অলঙ্কারে, ভক্তিভাবে করে পূজা কৃষ্ণ বিধাতারে। তবে রাজা মৃদুভাষে প্রার্থনা করিল, ভক্তিভাবে হরিপদ অমনি ধরিল। মহাহর্ষে কহে তবে জনক রাজন, আনন্দেতে চলে কত বাক্য উচ্চারণ। আনন্দেতে কৃষ্ণচক্ষু জল পড়িতে লাগিল, কৃতাঞ্জলি হয়ে তবে স্তব আরম্ভিল। সকল জীবের আত্মা দেবনারায়ণ, সর্বজীবে সমভাব জগত কারণ। যোগীগণ যোগী যাহা চিন্তে অবিরত, সেই পাদপদ্ম আমি ভাবি যে নিয়ত। যজ্ঞ ভাগ্য বলে উচ্চারণ নাই দর্শন, তোমার চবরের যেন রহে মোর মন। অধম জানিয়া মোরে কৃপা বিতারিলে, কৃপা করি দয়াময় দর্শন দিলে। যে জন চরণ তব করে দর্শন, চরণ ছাড়িতে পারে কেবা হেন জন। স্বার্থ শূন্য ভক্ত তব যত যোগীয়ন, সবার বাঞ্ছিত তব যুগল চরণ। তুমি সর্বসার দেব আত্মা সবাকার, কৃপাময় যদি যুগলে হলে অবতার। অবনীতি আসি তুমি জনম লইলে, ত্রিলোকের রাশি বিনাশ করিলে। ত্রিজগতে তব যশ জানে সর্বজন, নমস্তে অসুর বংশ নিধন কারণ। কৃপাময় প্রভু তুমি সত্য সনাতন, কৃপা করি যদি মম গৃহাগমন। কিছুদিন মম গৃহে করো অবস্থান, মুনিগণ সঙ্গে সেথাত পাক ভগবান। দ্বিজগণ সহ হেতা করো তুমি বাস, সুপবিত্র করো এই বংশ অভিলাষ। পদ ধুলি লও শ্রী রাজীব লোচন, নিমি বংশ সুপবিত্র কর নারায়ণ। এই রূপে ভক্তিভাবে জনক কহিল, ভকত বৎসল হরি তথাই রহিল। তদন্তর শুনো কহি অপূর্ব কথন, শ্রুতদেব গোবিন্দের রাইয়া তখন। মহানন্দে মত্ত হয় সেই দ্বিজবর, প্রণমিল ভক্তিভাবে চরণ উপর। বসিবারে দিল দ্বিজ দিব্য কুশাসন, সস্ত্রীক করিল কৃষ্ণ চরণ বন্দন। প্রক্ষালিল কৃষ্ণ পদ সানন্দ অন্তরে, পূজিল শ্রীকৃষ্ণ পদ অতি সমদরে। স্নান করাইয়া কৃষ্ণে শ্রবণে আনন্দে ভাসিল, মনোরথ সিদ্ধ দ্বিজ মনেতে জানিল। তুলসীর পত্রে পরে পূজন করিল, ফলমূল আনি দিল করিতে ভোজন। সেই চরণ দয় হয় সর্বতীর্থময়, সে চরণ পূজে দ্বিজ সানন্দ হৃদয়। পরম আনন্দ রসে হইল মগন, অন্তরে চিন্তায় বিপ্র শ্রীহরি চরণ। ভার্যা সপুত্র সহ তবে সেই দ্বিজ বরে, প্রার্থনা করে এ দ্বিজ কৃষ্ণের গোচরে। কত পুণ্য আজি তব বায়ুন দর্শন, এবে শুনো মহাময় মম নিবেদন। মম নাম শুনো দয়াময় নিবেদন, তব নাম যেই জন করে একবার, তব গুণ যশ গান করে অনিবার। তোমার যুগল পদ সেবে যেই জন, ভক্তিভাবে কর তব চরণ বন্দন। নিষ্পাপ সুরিতা জানিবে নিশ্চয়, অনায়াসে মুক্তিপদ প্রাপ্ত যেই হয়। কর্মফল যেই জন করে আচ্ছেদন, মম নম মহাযোগী জগত জীবন। পরমাত্মা পরাৎপর সর্বভূতেশ্বর, দয়া করি তুমি প্রভু এলে মোর ঘর। পূর্বজন্মকৃত পুণ্য ছিল যে সঞ্জয়, মাই আজি মম গৃহে এলে দয়াময়। পরমাত্মা তুমি প্রভু হরিনারায়ণ, মায়ায় করিছ সদা দৃষ্টি আবরণ। আমরা সকল নিত্য কিঙ্কর তোমার, কোনো কার্য করিতে দেহ একবার। এতদিন তোমা নাহি পায় হৃষিকেশ, এতদিন জীবগণ পায় বহু ক্লেশ। দ্বিজের বচনে তবে দেবনারায়ণ, হাস্যাননে দেব প্রতি কহিল তখন। ব্রহ্মের হস্ত ধরি কহে যদুরায়, তব অনুগ্রহ হেতু আইন হেথায়। মম সহ মুনিগণ আসিল হেথায়, তোমার পুত্রের ফল শুনো সর্বথায়। সমস্ত জগৎ এরা করেন ভ্রমণ, জগৎ পবিত্র স্পর্শে এদেরও চরণ। চতুর্ভুজ মূর্তি হতে এরা প্রিয়তর, সর্ববেদময় বিপ্র শোনো মুনি বর। সর্ববেদময় বিপ্র বেদের বচন, সর্ববেদময় আমি কহিসে কারণ। মহাশক্তি করে দ্বিজ জানিও নিশ্চয়, করিলে দ্বিজের সেবা মোর সেবা হয়। এইরূপে নারায়ণ কহে দ্বিজ বরে, কহিল সংবাদ এই জনক গোচরে।
দোহাকার প্রেমে হরি আবদ্ধ হইল, কিছুদিন দ্বিজ গৃহে সুখেতে রহিল। কৃষ্ণের আদেশে মুনি পূজে বিপ্রগণে, সদ্গতি লাভ করে পরে সে কারণে। তবে হরি পুনরায় দ্বারকা নগরে, মুনিসহ আসিলেন সহর্ষ অন্তরে। সুবোধ রচিল গীত অতি সুধাময়, শুনিলে শ্রীহরি কথা হয় পাপক্ষয়। শ্রীহরির মিথিলা যাত্রা। আজ এই পর্যন্তই। আগামী পর্বে 59 অধ্যায়ে ভগবানের স্তব। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মারে নমঃ।